নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা প্রত্যেকটি নাগরিকের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামীকাল অর্থাৎ 23 তারিখ রয়েছে প্রথম দফার ভোট এবং 29 তারিখ রয়েছে দ্বিতীয় দফার ভোট। 23 তারিখ যে ভোট রয়েছে সেই ভোটের দুদিন আগে থেকে বাইক নিষিদ্ধ করা হয়েছে। আপনাদেরকে তিনটি মূল টপিক নিয়ে আলোচনা করব। এক নম্বরে বাইক নিষিদ্ধ করা হলো, কেন বাইক নিষিদ্ধ করা হলো, কি বলতে চাওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দু নম্বরে ভোটার ইনফরমেশন স্লিপ, এটার গুরুত্ব কি, কি করতে হবে আপনাকে এই ভোটার ইনফরমেশন স্লিপটি নিয়ে, কোথা থেকে পাবেন, কি করবেন, এর মূল কাজ কি। এবং 3 নম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে যে সিসিটিভি ক্যামেরা, আপনি যে বুথে ভোট দিতে যাবেন সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। আপনার ভোট, আপনি কোথায় ভোট দিচ্ছেন সেটা সেই ক্যামেরাতে দেখা যাবে কিনা। আপনার ভোটের যে গোপনীয়তা, আপনি কাকে ভোট দিচ্ছেন সেই গোপনীয়তা কতটা গোপন থাকবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে অনেকেই প্রশ্ন তুলছেন। আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি কোনো একটি রাজনৈতিক দলের নেতা তিনি বক্তৃতা দিচ্ছেন যে সিসিটিভি ক্যামেরাতে আমরা দেখতে পাবো আপনি কাকে ভোট দিচ্ছেন, আমাদের হাতে সেই কন্ট্রোলার থাকবে। আপনি যে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড নিয়ে ভোট দিতে যাচ্ছেন সেই কার্ডটা আপনি কাকে ভোট দিলেন আমরা সেটাকে ট্র্যাকিং করে জেনে নেব যে আপনি কাকে ভোট দিচ্ছেন। অতএব আপনি সাবধান, আপনি তাকেই ভোট দেবেন যাকে ভোট দেওয়ার কথা ওই নেতা বক্তৃতা দিতে গিয়ে বলছেন। আমাদের কাছে এরকম একটি ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওর মাধ্যমে সিসিটিভি ক্যামেরার নিরাপত্তা নিয়ে আলোচনা করব, সত্যি কি আপনার ভোটের গোপনীয়তা থাকবে কিনা সেটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে আলোচনা করব যে ভোট কাকে দেওয়া উচিত। এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমে আপনাদেরকে বলে রাখি যে নির্বাচন কমিশন থেকে গতকালকে একটি নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে যে ভোটের প্রত্যেকটি ভোট, মানে এই যে দুদফা ভোট হবে, এই দুদফা ভোটের প্রত্যেকটি ভোটের যে দিন রয়েছে সেই দিনের 48 ঘন্টা আগে থেকে, অতএব দুদিন আগে থেকে বাইক পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে বেশ কিছু জায়গাতে ছাড় থাকবে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনি বাইক নিয়ে বেরোতে চান, সেক্ষেত্রে যদি আপনার মেডিকেল ইমার্জেন্সি থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো সময় যে কোনো টাইমে আপনি বাইক নিয়ে বেরোতে পারবেন। আপনার যদি বাড়ির কোনো অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানের কাজে যদি আপনি বেরোতে চান বেরোতে পারবেন। আপনি যদি ডাক্তার দেখানোর কাজে যেতে চান বেরোতে পারবেন, পড়াশোনার জন্য যদি যেতে চান বেরোতে পারবেন, এছাড়া বেশ কয়েকটি জরুরি কাজে যেতে পারবেন। এছাড়া ভোটের দিন, যেদিন ভোট রয়েছে সেদিন বাইকে বসিয়ে আপনার বাড়ির লোকজনকে নিয়ে আপনি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন। তবে 48 ঘন্টা আগে যে টাইম বলে দেওয়া হয়েছে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত একেবারেই বাইক চালানো যাবে না। যেগুলোতে ছাড় বললাম সেই কারণগুলো ছাড়া আপনাকে বাইক নিয়ে ভোটের প্রচারে, ভোট সংক্রান্ত কাজে বা অযথা আপনাকে বাইক নিয়ে বেরোনো যাবে না সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। এবারে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত আপনি কাউকে বসিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনি বেরোলেন, আপনার কাজে আপনি যাচ্ছেন, কিন্তু কাউকে বসিয়ে নিয়ে অযথা বেরোবেন সেটা কিন্তু বেরোনো যাবে না বাইক নিয়ে, এমনটাই কড়াকড়ি বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এবারে আমি আপনাদেরকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভোটার ইনফরমেশন স্লিপ, যেটা আমরা দেখেছি, আমরা ভোট করাতে যাই, আমরা পোলিং অফিসার হিসেবে আমরা কাজ করি, সেখানে আমরা দেখেছি যে কোনো ভোটার কোনো রাজনৈতিক দলের থেকে দেওয়া যে ভোটার স্লিপ, সেই স্লিপটা নিয়ে তিনি ভোট দিতে আসেন। সেক্ষেত্রে কিন্তু সকলেই বুঝে যান যে আপনার হাতে যে ভোটার স্লিপটা রয়েছে সেই স্লিপটা কোন দল থেকে আপনাকে দেওয়া হয়েছে। অতএব আপনি যে স্লিপটা নিয়ে এসেছেন স্বাভাবিকভাবে আপনি যে সেই দলকেই ভোট দেবেন এটা কিন্তু সকলে বুঝে যায়, যেটা আপনারা অনেকেই জানেন না। সে কারণে ভোটার ইনফরমেশন স্লিপ যেটা আপনাকে আপনার বিএলও দেবেন, আপনি সেই ভোটার ইনফরমেশন স্লিপটি
নিয়ে আপনি বুথে যাবেন ভোট দেওয়ার জন্য, যেখানে কোনো রাজনৈতিক দলের প্রতীক দেওয়া থাকবে না, কোনো চিহ্ন দেওয়া থাকবে না। আপনি কাকে ভোট দিলেন কেউ বুঝতেও পারবে না। ওই ভোটার স্লিপটি আপনাকে নিয়ে যেতে হবে, যেখানে আপনার যে সিরিয়াল নাম্বার পরিষ্কার করে উল্লেখ থাকবে, আপনার নাম, আপনার টোটাল যে ভোটার, আপনি একজন ভোটার হিসেবে যে ইনফরমেশন গুলো আপনার ভোটার কার্ডে রয়েছে সেগুলো উল্লেখ থাকবে। আপনি পরিষ্কার জানতে পারবেন, দেখতে পারবেন যে আপনার সিরিয়াল নম্বর কত, এবং আপনি যে ফার্স্ট পোলিং অফিসারকে যে আপনি সেই ভোটার স্লিপটি দেবেন, তিনিও সেই স্লিপের সিরিয়াল নাম্বারটা তিনাদের কাজে লাগবে, এবং যারা এজেন্টরা থাকবেন তিনাদেরও কাজে লাগবে। সে কারণে ভিএলওর দেওয়া ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে আপনি ভোট দিতে যাবেন। কোনো রাজনৈতিক দলের থেকে দেওয়া যে ভোটার স্লিপ সেগুলো নিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনি বুঝিয়ে দেবেন, বা আপনার ওই স্লিপটা দেখে সকলে বুঝে যাবে যে আপনি কোন দলকে ভোট দিতে চাইছেন। এবারে আসবো যে সিসিটিভি ক্যামেরা নিয়ে, যেটা সারা রাজ্য এই মুহূর্তে তোলপাড়। যে বুথে থাকবে, বুথের ভেতরে বাইরে সর্বত্র থাকবে সিসিটিভি ক্যামেরা, ওয়েবকাস্টিং হবে। আপনার বুথে কি হচ্ছে না হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা, কোনো ছাপ্পা হচ্ছে কিনা, বা বেআইনি ভাবে ভোট পড়ছে কিনা, সেগুলো সমস্ত নজরদারি থাকবে এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। আপনাদেরকে অনেকেই বোঝাচ্ছে যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা জেনে যাওয়া যাবে, সেটা দেখে নেওয়া যাবে, কিন্তু আদতে বিষয়টা তা নয়। আপনার যেখানে ভোট, যে ভোটের যে কাউন্টার, যেটা যেখানে আপনি ওই বাটনটা প্রেস করে আপনি ভোট দেবেন, ভোটিং কম্পার্টমেন্ট যেটাকে বলা হচ্ছে, সেখানে কিন্তু কোনোরূপ সিসিটিভি ক্যামেরা যাবে না সে পর্যন্ত। অতএব ক্যামেরাটাকে এমন ভাবে রাখা হবে যে কোনোভাবেই ওইখানে আপনি কাকে ভোট দিচ্ছেন, কি করছেন, কোনো কিছু সেই ক্যামেরাতে উঠবে না। অতএব সেখানে ক্যামেরার ফোকাসটা থাকবে না। যেহেতু আপনার বুথে প্রত্যেকটি রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা থাকবেন, সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিআইএম হতে পারে, অন্যান্য যে কোনো দলের প্রত্যেকটি দলের এজেন্টরা সেখানে উপস্থিত থাকেন, তারা কিন্তু চেক করে নেবেন, দেখে নেবেন যে ক্যামেরার ফোকাসটা কোথায় রয়েছে, ভোটিং কম্পার্টমেন্টে ক্যামেরার ফোকাস রয়েছে কিনা। অতএব এখানে শুধুমাত্র আপনি একজন ভোটার হিসেবে শুধু আপনি একা নন, এখানে থাকবেন পোলিং যারা অফিসার, যারা যারা প্রিজাইডিং অফিসার, ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং অফিসার থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন, সেন্ট্রাল বাহিনী থাকবে, এছাড়া অন্যান্য আরো মাইক্রো অবজারভার, সেক্টর অফিসার অনেকেই থাকবেন। সেক্ষেত্রে যে আপনার সিসিটিভিটা রানিং রয়েছে কিনা সেটা যেমন চেক করা হবে, এবং আপনার ভোটিং কম্পার্টমেন্ট যেখানে আপনি ভোটের বাটনটা প্রেস করতে যাবেন যে ঘরে, সেখানে কিন্তু সিসিটিভির কোনো রূপ, কোনো ফোকাস থাকবে না। অতএব যারা আপনাদেরকে বোঝাচ্ছে যে আপনি কোথায় ভোট দিচ্ছেন, আপনার ভোট সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে, কোনোভাবেই বোঝা সম্ভব নয়। ইভেন নির্বাচন কমিশনও জানতে পারবে না, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরার ফোকাস যাবে না। সে কারণে এই ধরনের বামদাবাজি যারা দিচ্ছে, যারা বোঝাচ্ছে আপনাদেরকে, সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যা। এটা জানিয়েছে নির্বাচন কমিশন থেকে একটি পোস্টার, একটি ব্যানার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আপনার সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে আপনার বুথ, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা, কিন্তু আপনি যেখানে ভোট দেবেন, ভোটিং কম্পার্টমেন্ট যেটা রয়েছে, সেখানে কোনোভাবেই ক্যামেরার ফোকাস থাকবে না। আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা সম্পূর্ণভাবে গোপন থাকবে। যদি কেউ আপনাকে বোঝায়, সেটা মিথ্যে। অতএব আপনারা এই ধরনের ভুয়ো খবরে কান না দিয়ে আপনি আপনার ভোট, আপনার মনোপুত, আপনি যাকে ভোট দিতে চাইছেন, যাকে জেতাতে চাইছেন, যিনি জিতলে আপনার মনে হচ্ছে যে সার্বিক উন্নয়ন ঘটবে, আপনি তাকে ভোট দেবেন, এবং সেই ভোট নিরাপদ, এবং সেই ভোট সম্পূর্ণভাবে গোপন থাকবে। এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। এবারে আমি যে টপিকটা রেখেছি, যে ভোট আপনি কাকে দেবেন, এটা সম্পূর্ণ আপনার গণতান্ত্রিক অধিকার। আমি কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না। আপনি যাকে ভোট দিলে আপনার মনে হবে যে দেশের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে, যাকে ভোট দিলে আপনি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার ছেলেমেয়েরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আপনি সঠিক চিকিৎসা পাবেন, খাদ্য পাবেন, শিক্ষা পাবেন, চাকরি পাবেন, ভালো থাকবেন, রাস্তাঘাটের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আপনি তাকে ভোট দেবেন। সম্পূর্ণ আপনার বিচার, আপনার বিবেচনা। যাকে ভোট দিলে সকলের ভালো হবে, শুধু আপনার নিজের নয়, একার নয়, সকলের ভালো হবে, সার্বিক ভালো হবে, সেটা ভেবে আপনি ভোট দেবেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অধিকার।
অতএব আপনারা ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, এবং অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন। সিসিটিভি ক্যামেরা নিয়ে আপনারা অহেতুক চিন্তা করবেন না। আপনি কোথায় ভোট দিচ্ছেন সেটা কেউই জানতে পারবে না, কারোর জানার কথাও নয়। যারা বোঝাচ্ছে ভুল বোঝাচ্ছে। ধন্যবাদ।